ননদ ভাবির মিষ্টি সম্পর্ক যেন ফুলের সুবাস। ননদ ভাবির খুনসুটি ভালোবাসায় ভরা। ভাবি মানে শুধু ভাইয়ের বউ নয়, সে আমার পরিবারের অংশ। বৃষ্টির ছোঁয়া, হৃদয়ে দোলা, প্রকৃতির প্রেমে মন যে ভোলা। বৃষ্টি প্রকৃতির আশীর্বাদ, মন চায় ভিজতে, নেই কোনো পারিপার্শ্বিক চাপ। বৃষ্টির শব্দ, প্রকৃতির সুর, মন চায় ভিজতে আরো কিছুক্ষণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি আর আমার ভাবি চলে যাচ্ছি ঢাকায় আমার মামার বাসায়, মামাতো বোনের ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু জামা কাপড় ভিজে একাকার অবস্থা, একদম ভিজে কাক হয়ে গেছি। এত পরিমাণ বৃষ্টির মধ্যে কি বেড়াতে ভালো লাগে বলো? এখন কি আর করা, মামা বাসায় না গিয়েও পারি না, অনেকদিন পর যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আর এই দেখো কাঁচপুর ব্রিজে চলে আসছি। আচ্ছা, তোমাদের কার কার বাসা কাঁচপুরে অবশ্যই কমেন্টে জানিও কেমন। আর দেখা করতে আসলে চলে এসো। তো আমরা গল্প করতে করতে ঢাকায় কিন্তু চলেই আসলাম, একদম মামার বাড়ির কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ আমি আর আমার ভাবি কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস এবং ম্যাচিং ম্যাচিং জুতাও পরেছি। যদিও জামাটার কালার একটু ডিফারেন্ট, তবে একদম সেম টু সেম কাজ করা। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনুষ্ঠানের একদম গেটের সামনে চলে আসছিলাম। মানে অনেকদিন পর আসছি, তো এখন রাস্তাটা ভুলে গেছি, চিনতেই পারিনি। এখন সোজা যেতেই আছি, পরে অর্ধেক রাস্তা গিয়ে আমার ভাবি বলতেছে, আরে ওটাই তো মামাদের বাসার গেট, ভুলে গেছো? মানে মাথা একদম আমার উল্টাপাল্টা হয়ে গেছে, কি আর বলবো, এতদিন পরে আসছি। তারপর আবার রিক্সা ঘুরিয়ে চলে আসলাম। এই যে আমার একটা দুষ্টু ভাইয়া, আমার খালতো ভাই একটু দুষ্টুমি করলো, অনেকদিন পর দেখা হয়েছে। তো আমরা সবার সাথে উপর থেকে দেখা সাক্ষাৎ করে চলে আসছি খাওয়া দাওয়া করতে, পরে সবার সাথে দেখা করব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ভালো করে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো গল্প করতে করতে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই দেখো, তো এখানে আরো আইটেম ছিল, বুরহানি ছিল, আর হচ্ছে জর্দাও ছিল। সেগুলো আর তুলিনি, কারণ খাওয়ার সময় তো আর এগুলো বিরক্ত, মানুষ দেখলেও খারাপ বলতে পারে। তারপর এই দেখো তোমাদের মাঝে নাজমিন বুড়ি ব্লগ চলে আসছে। একটু পানও খেলাম, কেমন লাগতেছে অবশ্যই জানাবে। আমার কাছে কি আর বলবো, মানে পানের আর জর্দার ঘ্রাণটা শুনলে আমার ইচ্ছে করে আমি একটু হলেও পান খাই। তবে ছোটবেলায় একটু একটু পান খাইতাম, এখন আর খাই না, কারণ দাঁত নষ্ট হয়ে যায়। তারপর চলে যাচ্ছি আমরা উপরে, সবার সাথে গল্প করব, কথা বলবো। তো অনেক মজাই করেছিলাম উপরে গিয়ে মামাদের বাসায়, মামাতো বোন, তারপর ভাবিদের সাথে, তারপর আমার জেঠিমারা সবাই আসছে, মানে অনেক রিলেটিভ। আর একটা মজার কথা কি জানো, যার সুন্নতে খাতনা আমি কিন্তু তার ফুপিও হই, আবার খালামণিও হই। এখন কিভাবে বলবা, সেটা হচ্ছে আমার জেঠাতো ভাইয়ের সাথে আবার আমার মামাতো বোনের বিয়ে হয়েছে, সেক্ষেত্রে মানে দুই দিকেই আত্মীয়। তো সবার সাথে অনেক বছর পর দেখা হয়েছে, অনেক মজা করছি, সেগুলো আর তুলি নেই, কারণ ওই যে অনেকজন ভিডিও দেখানো বা ভিডিও করা এগুলো পছন্দ করে না, যার জন্য তাদেরকে ভিডিওর মাধ্যমে নিয়ে আসিনি। তবে আমরা অনেক মজা করেছিলাম। তারপর আমরা একদম গল্প করে এনজয় করে তারপর আমরা চলে আসছি বাসায়, এখন চলে আসব। তো বাসায় চলে আসার আগ মুহূর্তে দেখতেই পাচ্ছ এই যে আবারও গাড়িতে চলে আসলাম আমি আর আমার ভাবি। আসার সময় একটু আমার মনটা খারাপ খারাপ লাগতেছিল, কারণ যাওয়ার সময় এত আনন্দ নিয়ে ছিলাম, অথচ আসার সময় কেন যেন কষ্ট হচ্ছিল, সবাইকে ছেড়ে চলে আসতেছি আমরা দুজন। তারপর যাই হোক, কোনো ব্যাপার না। এই যে দেখো বৃষ্টির মধ্যে ছেলেপেলেরাও কত সুন্দর করে ফুটবল খেলতেছে, চারিদিকে শুধু পানি আর পানি। এত পরিমাণ বৃষ্টি, বৃষ্টির মধ্যে কি বেড়াতে আর ভালো লাগে বলো? ভিজে একদম অবস্থা খারাপ। ছাতা নিয়েছি, তারপরও বৃষ্টি আমাদের পিছু ছাড়লো না। যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি, ওরে বাবা রে, এত বড় কাঁঠাল! আমি তো কাঁঠাল দেখে গাইস কি বলবো, এত পরিমাণ ভয় পাইছিলাম, অনেক ভয় পাইছি। পাশের বাড়ি খালাম্মা আমাদের জন্য কাঁঠালটা নিয়ে আসছে। পরে আম্মু আর ওটা আর ভেঙে খায় নাই, যেহেতু আমি আর ভাবি বাসায় নাই, এই কারণে। পরে আম্মু বলতেছে, আসছো কাঁঠাল খাও, হ্যান তেন, মানে উল্টাপাল্টা কথা বলতেছে, কাঁঠাল নাকি পিঠা হয়। তা আমি তার কাঁঠালের পিঠা খাই নাই, মানে পাশের বাড়ি খালাম্মা বলতেছিল
কাঁঠালের পিঠা হয়, তারপর মুড়ি দিয়ে খায়। আমার কাছে আবার এত নরম কাঁঠাল, বিশ্বাস করো আপু ভাইয়ারা, আমি নরম কাঁঠাল একদমই খেতে পারি না, আমার কাছে ভালোই লাগে না, মানে কাঁঠাল জিনিসটা আমার কাছে একদম পছন্দ না। তবে কাঁঠাল যদি একটু শক্ত হয় সেই কাঁঠালটা যদি আমি 2-3 পিস খাই, কিন্তু নরম কাঁঠাল আমার কাছে ভালো লাগে না। অনেকে দেখি খায় মুড়ি দিয়ে। তো এখন আম্মু মনে করছিল একটু, আমার আম্মুরও একটু একটু শক্ত পছন্দ কাঁঠাল, এখন ভেঙে দেখে একটু নরম নরম হয়ে গেছে। এখন সবাই বলতে সেটা নাকি মুড়ি দিয়ে খাবে। যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের সাথে। আমার কথা বলার মধ্যে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।